আজকের ভিডিওটি শুরু করব বিখ্যাত দার্শনিক কবি আল্লামা ইকবাল ওনার একটি কথা দিয়ে। উনি রিজিক আর লড়াইয়ের নিয়ে একটা চমৎকার কথা বলেছিলেন। পাখি কখনো তার বাসায় কালকের জন্য খাবার জমে রাখে না, সে প্রতিদিন আল্লাহর উপর ভরসা করে ডানা মেলে কষ্ট করে শিকার ধরে। মানুষের জীবনেও তেমন ভয় থাকবে, কিন্তু প্রতিদিন নতুন করে লড়তে হবে। যত কষ্টে হোক, যত পরিশ্রমী হোক, বেঁচে থাকার জন্য নিজের তাগিদে নিজের খাবার নিজেই সংগ্রহ করতে হয়। এই যে গরুটা দেখেন, সে তার নিজের খাবার নিজেই সংগ্রহ করছে। পশুর জীবন সংগ্রামের সাথে মানুষের কিছু মিল আছে, একদম হুবহু। আমরা প্রতিদিন এক অনিশ্চিত ভবিষ্যতের বুকে নিয়ে ঘর থেকে বের হই। রোদ বৃষ্টি কিংবা হাজারো মানসিক কোনো ক্লান্তি আমাদের থামাতে পারে না। পেটের দায় আর প্রিয়জনদের মুখে খাবার দেওয়া তাগিদে আমাদের লড়তে হয়। সে পশু কিংবা মানুষ, পৃথিবীর বুকে বেঁচে থাকার লড়াইটা সবার জন্যই কষ্টের, সমান বাস্তব। দিন শেষে এই সংগ্রামের নামই হচ্ছে জীবন। আসলে এই গরুটা দেখতে পাচ্ছেন, সে তার যে রিজিক বা যে তার খাবারগুলা সে নিজে সংগ্রহ করতেছে এবং নিজে তার খাবারের জন্য ব্যস্ত। বন্ধুরা, এই লড়াইয়ের মূল উদ্দেশ্য এটি দেখানো যে পৃথিবীতে টিকে থাকার লড়াইটা সবার সমান। সে বনের হিংস্র পশু হোক আর বুদ্ধিমান মানুষই হোক। পেটের ক্ষুধা, রিজিক এক ধরনের চালিকা শক্তি, যা জীবজগতের সবাইকে তাড়া দেয়। পশু শিকার করে বেঁচে থাকে, আর মানুষ কঠোর পরিশ্রম সংগ্রামের মাধ্যমে অন্ন সংস্থান করে। উভয়ের উদ্দেশ্য একটাই, মূল্য যে কোনো মূল্যে টিকে থাকা। আজকে ভিডিওটি শেষ করব বিখ্যাত দার্শনিক জন লক ওনার একটি উক্তি দিয়ে। প্রকৃতি আমাদের যা দিয়েছে তা হাত বাড়িয়ে কেড়ে নিতে হয় শ্রম দিয়ে। মাটির পশু পুঙ্গু হয়ে বসে থাকার সুযোগ নেই, মানুষেরও নেই। কষ্ট করে নিজের অধিকার আদায় করাই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করুন। জীবন ও প্রকৃতির এমন সুন্দর অজানা গল্পের নিয়মিত ভিডিও পেতে আজই আমার চ্যানেলটি safa.com সাবস্ক্রাইব করবেন।